যারা যারা ইনভলভ আছে, সেটা যে কেউ হোক, পলিটিক্যাল হোক, ফান্ডামেন্টালিস্ট এলিমেন্টস হোক, কোনো সোশ্যাল অর্গানাইজেশনস হোক, এনজিওস হোক, we are not bothered. We are only bothered that those who are involved in this whole activities will be brought to justice. এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম কিন্তু একরকমের সতর্ক বার্তা দিয়ে দিল ওয়াক অফ আইনকে নিয়ে। মুর্শিদাবাদে যে ঝামেলার সৃষ্টি হয়েছে, সেই ঝামেলার পিছনে যারা যারা আছে তাদের কিন্তু খুঁজে বার করা হবে এবং উপযুক্ত নাকি শাস্তি দেওয়া হবে, এমনই কিন্তু বলল জাভেদ শামীম, যে কিনা এডিজি আইন শৃঙ্খলা। এবং তার সাথে কিন্তু এখন কি পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়েও তিনি আজকে সাংবাদিক সম্মেলনে কিছু বলেছেন, সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। নমস্কার, আমি দীপ্তকার, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বকবক টকবক করে থাকি এবং চেষ্টা করি এই ভিডিওটার মাধ্যমে সামান্য যদি কিছু ইনফরমেশন তোমাদের দিতে পারি। তেমনি আজকের যে বিষয়, সেই বিষয়টা হচ্ছে গিয়ে গুজব শান্তির প্রধান শত্রু, দোষীদের পাতাল থেকেও খুঁজে আনবো জাভেদ শামীম। তো সুতি, শামশেরগঞ্জ, ধুলিয়ান এবং হচ্ছে গিয়ে জঙ্গিপুরে কিন্তু এই ওয়াক অফ আইনের প্রতিবাদ নিয়ে একটা ভীষণ বাজে রকমের পরিস্থিতি তৈরি হয়েছে এবং শামশেরগঞ্জে কিন্তু এই জিনিসটার জন্য এক বাবা এবং সন্তানকে কিন্তু মারা যেতে হয়েছে, বলা চলে খুন হতে হয়েছে। আর এই ঘটনাটার জন্য কিন্তু অভিযুক্তদের এগেনস্টে এফআইআরও করা হয়েছে এবং গ্রেপ্তারির যে সংখ্যাটা সেটা কিন্তু 200 ছাড়িয়ে গেছে। এবং এই গন্ডগোলের জন্য কিন্তু মুর্শিদাবাদে অলরেডি কেন্দ্রীয় বাহিনীও চলে গিয়েছে। গত কয়েকদিন মুর্শিদাবাদে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই কারণে কিন্তু গোটা জেলাতে ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং বর্তমানে সেই ইন্টারনেট ব্যবস্থা কিন্তু আবার চালু করে দেওয়া হয়েছে। এবং সাংবাদিক সম্মেলন থেকে এডিজি আইন শৃঙ্খলা যে জাভেদ শামীম, তিনি কিন্তু বলেছিলেন পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে নর্মাল হচ্ছে, কিন্তু যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে গুজব রটছে। এই গুজব যে ছড়াচ্ছে সেটাকে কিন্তু নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। আর এটা কিভাবে রটছে বলছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু এটা রটে যাচ্ছে। ভুয়ো ভুয়ো খবর কিন্তু রটাচ্ছে কিছু কিছু মানুষ। আর এই জিনিসটাকে কিন্তু স্বাভাবিক যে সাধারণ মানুষরা আছে তারা কিন্তু বিশ্বাস করে, তারা আর স্বাভাবিক থাকতে পারছে না, তাদের মধ্যে একটা অশান্তি কাজ করছে। তো এখন বর্তমানে মুর্শিদাবাদের অবস্থা কেমন আছে সেটাই কিন্তু এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম সাংবাদিকদের সামনে বলেছেন। তো তিনি কি বলেছেন সেটা তোমরা দেখে নাও। শনিবারের আফটারনুনের পরে, ঠিক আছে, শনিবার আমরা যদি আফটারনুন থেকে ধরি, কোনো রকম মেজর ইনসিডেন্ট আমরা কিন্তু জঙ্গিপুরে হয়নি। লাস্ট দুদিন ধরে আপনারা জানেন ডিজিপি ওয়েস্ট বেঙ্গল সহ ডিজিপি এসসিআরবি, এডিজি এসটিএফ, এডিজি সিআইএফ এবং অন্য সিনিয়র অফিসার্সরা ক্যাম্প করছেন জঙ্গিপুরে। এবং শনিবার যেটা বললাম, আফটারনুনের পর থেকে কোনো রকম অপ্রীতিকর ঘটনা কিন্তু রিপোর্টেড অ্যাজ সাচ হয়নি। এবং লাস্ট 24 আওয়ার্স যদি আপনারা দেখেন, কোনো রকম কিন্তু আমরা পুরো শান্তি এই মুহূর্তে কিন্তু জঙ্গিপুরে বহাল আছে। আমাদের যা যা পুলিশিংয়ের আছে, পেট্রোলিং, পিকেটিং, এগুলো পুরো দস্তুর চলছে এবং যাতে মানুষের কনফিডেন্স ফিরে আসতে পারে তার পুরো ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই কিছু কিছু দোকানপাট খুলতে আরম্ভ করেছে এবং উই আর ভেরি কনফিডেন্ট যে নর্মালসি খুব তাড়াতাড়ি, টোটাল নর্মালসি যেটা বলি, যেখানে লাইফ কামিং ব্যাক টোটালি টু নর্মাল, সেটা খুব শীঘ্রই আমরা করতে পারবো। ইতিমধ্যে যারা কিছু লোক যারা নিজেদের গ্রাম ছেড়ে অন্যত্র চলে গিয়েছিলেন, তাদের মধ্যে কাল রাত্রেই 19 জনের মতো ফিরে এসছেন এবং আজকে আরও সেই প্রসেসটা বাড়বে। এবং উইথ দি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অফ মালদা অ্যান্ড মুর্শিদাবাদ প্রচণ্ড ট্যান্ডেমে এবং পুলিশ অর্গানাইজেশন ট্যান্ডেমে আমরা কাজ করছি, যাতে যত শীঘ্রই যারা ঘর ছাড়া আছেন তাদের ইমিডিয়েটলি আমরা ফিরে আনতে পারি এবং তারা নিজেদের জায়গায় অবস্থান। দ্যাট প্রসেস হ্যাজ স্টার্টেড সিন্স ইয়েস্টারডে এবং আজকে আমরা খুব হোপফুল আছি যে প্রসেসটা আরও আমরা এসকেলেট করতে পারবো। এবং যা কন্ডিশনস প্রেজেন্ট, যেটা বললাম যে কোনো রকম ঘটনা বা সিচুয়েশন অ্যারাইজ করেনি ডিউরিং দি লাস্ট, যদি আপনারা টেকনিক্যালি বলতে পারেন লাস্ট 36 আওয়ার্সে যদি আমরা দেখি, তো ইট হ্যাজ বিন আ ভেরি পিসফুল সিচুয়েশন। বাট যেটা বলছি যে পিসফুল ডাজেন্ট মিন নর্মালসি। পিসফুলের সঙ্গে যেটা বললাম, যেটা প্রথম দিনই যেটা আপনাদের সঙ্গে যখন আমরা বসেছিলাম যে একই কথা বলেছি, রিউমার্স, এত বেশি রিউমার্স এখনও ঘুরছে এবং যতক্ষণ রিউমার্স থাকবে তত কিন্তু মেন্টালি মানুষে যতক্ষণ পিসফুল হতে পারবেন না, মেন্টালি যতক্ষণ একটা স্পেসে আসতে পারবেন না, ততক্ষণ কিন্তু নর্মালসি অ্যাচিভ করা খুব মুশকিল। এরপর কিন্তু সাংবাদিকরা জাভেদ শামীমকে প্রশ্ন করেন যে এই যে ঘটনাটা ঘটলো মুর্শিদাবাদে, এর পিছনে কারা আছে এবং তাদের এগেইনস্টে কি স্টেপ নেওয়া হবে। তো সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে জাভেদ শামীম কি বলেছে সেটা তোমরা দেখে নাও। This incident is obviously something which has been very unfortunate and very bad, and we have to ensure that this kind of thing doesn't get repeated. এবং আমরা সব রকম এফর্ট লাগাবো, যেটা বলা হচ্ছে যারা করেছেন, যারা পেছনে আছেন
এবং যারা প্ররোচনা দিয়ে সবাইকে, এবং যেটা বললাম স্পেশালি দ্যাট কেস দিস মার্ডার, যে দুজন ব্যক্তির যেটা খুবই নৃশংস অ্যান্ড হিনাস মার্ডার হয়েছে, we will ensure that each and everybody involved is brought to book. মেজর অপোজিশন লিডার্সরা তারা অভিযোগ করছেন যে এই গোটা ঘটনার নেপথ্যে যারা পড়িয়েছে তাদের মধ্যে টেরর অর্গানাইজেশন পর্যন্ত রয়েছে। পিএফআই কথা বলা হচ্ছে, সিভিল কথা বলা, চ্যান্সেলর বাংলার কথা বলা হচ্ছে। কি বলবো আপনাকে পর্যন্ত এগেন আমি বলছি, এটা আপনাকে তো আমি প্রথম থেকে বলছি যে যারা ইনভলভড আছেন এবং কারা ইনভলভড আছেন সেটা অ্যাক্রস দি বোর্ড বা ইমিডিয়েটলি ইজ নট, উই আর নট ইন এ পজিশন টু শেয়ার, উই হ্যাভ ইনফরমেশন। আমরা কারা কারা যেটা বললাম যা হবে ইট উইল হ্যাপেন, আপনারাও জানতে পারবেন, যেভাবে অ্যারেস্ট হবে, যেভাবে যারা ইনভেস্টিগেশন প্যান আউট হবে, দ্যাট উইল বি অল ইন এ ভেরি ট্রান্সপারেন্ট ম্যানার অ্যাক্রস বোর্ড। আপনাদের সবার সামনে হবে, সবাই বুঝতে পারবেন, দেখতে পারবেন যেভাবে হবে। প্লিজ বি পেশেন্ট, যেটা আমি বারে বারে বলার চেষ্টা করছি, যে যারা ইনভলভড আছে সেটা যে কেউ হোক, পলিটিক্যাল হোক, ফান্ডামেন্টালিস্ট এলিমেন্টস হোক, কোনো সোশ্যাল অর্গানাইজেশনস হোক, এনজিওস হোক, উই আর নট বদার্ড। We are only bothered that those who are involved in this whole activities will be brought to justice. তো জাভেদ শামীম কিন্তু একরকমের আশ্বস্ত করার চেষ্টা করেছেন এবং বলছেন যে পরিস্থিতি কিন্তু নর্মাল হয়ে এসছে, কিন্তু একটাই জিনিস সবকিছুর মধ্যে বাধা, সেটা হচ্ছে গিয়ে গুজব ছড়ানোটাকে কোনোভাবে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। আর তিনি এটা বললেন শেষ দিকে যে কাউকে ছাড় দেওয়া হবে না, কোনো রাজনৈতিক দল হোক বা কোনো সংগঠনের পক্ষ থেকে হোক, যারা দোষী তাদের কিন্তু খুঁজে বার করা হবে এবং তাদের কিন্তু প্রপার শাস্তি দেওয়া হবে। আর এই জিনিসটাই কিন্তু হওয়া উচিত, কারণ অন্যায়ের কিন্তু কোনো ধর্ম বা জাতি হয় না, অন্যায়টা অন্যায়, যে ভুল করেছে তাকে কিন্তু শাস্তি পেতে হবে। আর আশা করব যে পরিস্থিতি আস্তে আস্তে যে নর্মাল হচ্ছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি যাতে নর্মাল হয়ে যায়। তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগবে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে পারো, ভিডিওকে শেয়ার করতে পারো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সত্যমেব জয়তে।